نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين قال رسول الله صلى الله تعالى عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام আওয়াজ হচ্ছে আওয়াজ বন্ধ করেন রাদিনী মাহফিল কোথা থেকে আওয়াজটা আসে এখানে আপনারা আওয়াজ করেন ওলামায়ে কেরামের কি দরকার সেখানে আমি অল্প সময় কথা বলবো ইজ্জত কার হাতে ইজ্জত দিব কে কার তরিকায় নবী মুহাম্মদ ইজ্জত দিবেন আল্লাহ তাআলা আমাদের উপরে একটা ইলজাম মোলানা জঙ্গিবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত এই জমিনে জিহাদ জিহাদ কোনদিন জঙ্গিবাদের কোন বিষয়বস্তু না যারা বলে অশান্তি তৈরি করছে পড়ে বহু ওলামায়ে কেরাম পদস্যুত করবেন আমি আপনাদের কাছে জানতে চাই এই সবার মধ্যে একটা থানা লোক আমরা 87 নাই আসছে থানা কত আমি তো জানি না জেলা 64টা আজকের সম্মেলন আমরা আসামি সরকারের থেকে এই ঘোষণাটা আদায় করা আমাদের প্রাণ পুরুষ আল্লাহ শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি দুনিয়ার জন্য বিনয় মধ্যে বারবার আমাদেরকে ডেকে বসছেন আল্লাহর হুকুম তিনি দুনিয়াতে চলে গেছেন চৌষট্টি জেলাতে যদি একই দিনে জেলাবাড়ি সম্মেলন হয় সরকার তখন চিন্তা করবে সরকারের উপরে চাপ আছে হিন্দুদের চাপ বৌদ্ধের চাপ খ্রিস্টানদের চাপ ইহুদিদের চাপ আবার সরকারের ভিতরে সরকারের ক্যাবিনেটের মধ্যে যে নাস্তিক মুরতাদ এমপি মন্ত্রী আছে ওদের চাপ সরকারকে যদি আমরা 64 জেলাতে একই দিন এরকম মহাসম্মেলন করে আমরা মুদাহারা করতে পারি সরকার বাধ্য হবে বাধ্য হইল সরকারের মন্ত্রী হাতিলে পানি দিতে পারে বলছে বয়ের ভিত্তিতে অসুবিধা নাই কিছু সাম্প্রদায়িক লোকেরা অশান্তি তৈরি করতেছে সরকারের মন্ত্রী দীপুমণি আর জাফর ইকবাল এগুলি বসে কোন অসুবিধা নেই বসে এটাই না দুটা বাচ্চায় এখন বই পরিবর্তন করো কেন এই মুনাফিকের বাচ্চা দুটায় মুসলমানকে ধোঁকা দিল বই অসুবিধা নেই কোন অশান্তি এই বেইমানের বাচ্চা তোরাই অশান্তি তৈরি করস আনন্দ তৈরি করে না আমি জিজ্ঞাসা করবো এই সবাই যদি কুত্তা বলে যায় জানো না কুত্তা জানো শিয়ালে জানানো হয় বান্দরে জানানো হয় বান্দরটাকে জন্ম দেয় এই মহিলার আর এই জাফরিকার দুটো তো জন্ম দেওয়া দরকার এই দুটো মহিলা যদি এখন করে থাকে আমি বলবো বাংলার করে বলবো যদি জানো ব্যাপারে তার ওইটা ওই যে বান্দর দরকার হবো বলবো বান্দর থেকে আসছে ওদের জানো না বাংলার মাটিতে
মুসলমানের খবরে ওদেরকে দেওয়া যাইতে পারে না। তারপরে দেয়া হিন্দুদের শ্মশানে নিবে, ওরা পূর্ব এটা পূর্ব না, ওখানেও করবে না। গির্জাতে নিবে, ওখানেও তখন করে দিবে না। তাহলে এদের রাস্তা আছে বাসা, খালি পরিবর্তনে হবে না। কোটি কোটি টাকা আমরা জনগণের ক্ষতি করছে, এই ক্ষতিপূরণ দিতে হবে। ওদের কপাল যদি ভালো যায়, সরকারি পদ্ধতি বাদ দিয়ে তবা দরজা খোলা আছে। বাধা বাধা রাজ্য হস্তি বাধা সব বানাগর তরবা শিখেছি বাধা। ফিরে আসো, পত্রপত্রিকা দিয়া খল্লম খোলা বাইতুল মুকররম যাইয়া তবা করতে হবে। জনগণের আদালতে না হয় এই দুইটার এদের লোকে যারা আছে বাংলার মাটিতে কোন কবরস্থানে ওদেরকে কবর দেওয়া যাবে না। এখনো সময় থাকতে ফিরে আসো, দেশের শান্তির ব্যবস্থা করো, তোমরা সাথে করো। আর কেমন একসাথে আমাদের কিসে কাহিনী করে তুমি বলো অতন की फिक्र कर अनादा मुसीबत आने वाली है कि तेरे बर्बादियों का मशवरा आसमानों में तैयार। আর বাইরো না ক্ষান্ত হয়ে যাও, দেশের শান্তির ব্যবস্থা করো, দেশের মুসলমানের শান্তির ব্যবস্থা করো, অবস্থিত তাদেরও শান্তির ব্যবস্থা করো। কোরআন হাদিস নিয়ে বাড়াবাড়ি করো না, জুতার বাড়ি কপালে জুতার বাড়ি খাইতেছ, মেয়েদের খাইতেছ, আরো জুতার পিঠার সামনে আছে। জেলে বইরা ঠিক না, আরামে ঠাকুরাই তোমরা আরো যদি জেল লাগে কত জেল দিবা, কত দিবা? নাস্তিক মুরতাদ গাঁজাখোর নায়িকা গায়িকা বাদ দিয়ে ওলামায়ে কেরামের পাশে চলে আসো। ওলামাদের সাথে থেকে দেশ চালাও, আরো চালাও, সরল মতো চালাও। কিন্তু ওলামায়ে কেরামকে বাদ দিয়া ওই মমতাজের মতো নায়িকা গায়িকা দিয়া দেশ চালাইলে আগামী দিনে ঠাকুর বাড়ি ঝাড়ু বাড়ি উদার বাড়ি করে কপালে সেই দিন বেশি দূরে নাই। ফসল ফরকা ইদান কে সওয়াল গুবার আসার সুনকা তারিজলি কা আম খেমা নামাজ করে কথা বলবো না। বহুত ওলামায়ে কেরাম আছে, আমি আশা করি সাধারণ মুসলমান যেইভাবে আল্লাহ রাসূলের ইত্তেহাদুল উলামা সভা করেছিল, আল্লাহ রাসূলের সাথে আমি গেছিলাম আজকে বাহাদুরপুর, সেখানে বহু হাজার হাজার লোক লাভে আসছি। আগে সবারে তাই বললাম डॉक्टर नहीं दुनिया में मुसलमान किसी से जब मिल गई है दौलत ईमान नबी से। আমি আমাদের নতুন সাথে বলবো, বাংলাদেশের কাছে বলবো অচিরেই পারলে উদার হয়ে না নতুন বছর মাসে খোলা হয়ে গেলে ৬৪ জেলাতে জেলাবাড়ি সম্মেলন একই দিনে করার ব্যবস্থা করা দেশকে হেফাজত করে, দেশের সরকারকে শহীদ দিন বুঝার তৌফিক দান। এখনো যদি না বুঝে তাহলে না বাজে বুঝছে ওদের কিছু পীর আছে, কম্পিউটার পীর হয়ে যায়, নিশান লাগাই বিরোধের মধ্যে নিশান দিয়ে দিয়া দাঁড়িয়েও নাই, কিচ্ছু খায় বিড়ি মুখে নেই দাঁড়িয়ে ওইখানে মানে সরকার ভালো থাকেন, ভালো থাকেন, যাদের জেলে রাখছেন তাদের ছেড়ে দেন না। আপনাদের ভালো, দেশের ভালো, শাসের কিছু আটকে রাখছেন, তেলিগে রাখছেন। চুরিও আপনারা জানেন, চুরি করে আপনারা জানেন, এমন কিছু করে নাই। কিন্তু ওলামায়ে কেরাম শেখুল হাদিস মুফতি ওয়াহাবে যেইভাবে আনেন কোটির মধ্যে উঠান, দুনিয়ার ইতিহাসে এটা নাই। এটা কিন্তু আপনার কপালে আসতেছে, আপনার কপালে আসতেছে। মামুন বের
আসবে? মানুষকে এইভাবে বেজত করে কোটে ওঠার ওঠা আপনার বিবেকে কি হয়? আপনি তাহাজ্জুদ করেন বলে আপনি বলে নামাজ পড়েন সকালে কি বলেন? আজকে রাতে তাহাজ্জুদে বিবেকে জিজ্ঞাসা করেন মাহবুবকে এইভাবে কোটে ওঠা